এবারে নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন হোসেন রায়হান। রায়হান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মূর্ছনা সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অংশ হিসেবে যদি আমরা বলি যে আসলে সরকারি মনিটরিং যেটি সেটি আসলে অভাব থাকার কারণে এই অঞ্চলে অর্থাৎ বিশেষ করে এই অঞ্চলে ব্যবসায়ীরা আসলে বিভিন্ন অজুহাতে তাদের দাম বাড়িয়ে দিচ্ছে, ফলে সাধারণ যে ক্রেতা তারা কিন্তু নিরুপায় হয়ে আসলে পণ্য সামগ্রী কিনছে। ফলে সাধারণ মানুষের একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে চালের যে দাম সেটি আসলে মোটা চালের যে দাম সেটি প্রতি কেজিতে 4 থেকে 6 টাকা বৃদ্ধি পেয়েছে। চিকন চালটা সহজেই রয়েছে। পাশাপাশি মাছ মাংস থেকে শুরু করে মুরগি অন্যান্য যে পণ্য সামগ্রী রয়েছে, খাদ্য সামগ্রী রয়েছে, প্রতিটি এখানে আকাশ ছোঁয়া দাম। ব্যবসায়ীরা বলছে তারা অজুহাত দিচ্ছে আমদানি এবং পরিবহন খরচের অজুহাত দিয়ে তারা কিন্তু আসলে সরকারিভাবে কিন্তু কোনো মনিটরিং ফলে সাধারণ মানুষ আপনাকে জানিয়ে রাখি যে এই অঞ্চলে বৃষ্টিপাত এবার কম হওয়ার কারণে সবজির যে দাম সেটি কিন্তু আশাতীতভাবে মানুষ পাচ্ছে। বৃষ্টিপাত বাড়লে সবজির দামও কিন্তু কমতে থাকবে। সেই ক্ষেত্রে সবজির সরবরাহ পঞ্চগড়ে প্রচুর রয়েছে, বিশেষ করে আলু পেঁয়াজ থেকে শুরু করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো সেগুলো কিন্তু এখানে সরবরাহ অনেক ভালো, যার কারণে মানুষ সবজি কিনতে তাদের কোনো দ্বিধা নেই। কিন্তু পক্ষান্তরে অন্যান্য যেমন গরুর মাংস এখানে বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, মুরগি বিভিন্ন সাইজের মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 টাকা দরে বেড়েছে, খাসির মাংস বিক্রি হচ্ছে 900 টাকায়। অন্যান্য যে সামগ্রী চাল ডাল এগুলোরও কিন্তু দাম অত্যাধিক বেশি। ফলে রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন রায়হান।